হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা কয়েকটি পাওয়ারফুল সিলেকশন টুলসের ব্যবহার জানবো। এর মধ্যে রয়েছে ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল এবং অবজেক্ট সিলেকশন টুল। এই তিনটি টুল খুবই পাওয়ারফুল এবং ম্যাজিকের মতো কাজ করে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পিসি স্ক্রিনে। তো এবার আমরা আমাদের ম্যাজিক টুলগুলো দেখব কোথায় রয়েছে। এই যে এখানে ল্যাসো টুলের নিচে যেই টুলটি, সেটার উপর রাইট বাটন ক্লিক করলে এখানে তিনটি সিলেকশন টুল দেখাচ্ছে। লাস্ট যে টুলটি সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই টুলটি অনেক পুরাতন এবং অনেক বেশি ব্যবহৃত একটি টুল। পুরাতন সকল ভার্সনে এই টুলটি রয়েছে। সো আমরা আগে এটি দিয়ে চেক করি। এই টুলটি নেওয়ার পর আমরা যদি কোনো ছবির একটি কালারের উপর ক্লিক করি, এই কালারটি যতটুকু জায়গা জুড়ে রয়েছে সেইটুকু জায়গা অটোমেটিক সিলেকশন হয়ে যায়। যেমন আমি এই কালার ক্লিক করার সাথে সাথে এই কালারটুকু যতটুকু সীমানা জুড়ে রয়েছে মোটামুটি ম্যাক্সিমাম কালার কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আমাদের যখন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তখন আমরা এই টুলটি ব্যবহার করতে পারি। যখন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কালার একই রকম থাকে অথবা এক কালারই থাকে তখন এই টুলটি দুর্দান্ত কাজ করে। সো এই যে আমার ম্যাক্সিমাম সিলেক্ট হয়ে গিয়েছে। তো এবার আমরা এইটুকু জায়গা অ্যাড করতে চাই। এই নিচে কিছু এবং উপরে কিছু, এইটুকু জায়গায় একটু লাইট হওয়াতে সিলেকশন হয়নি। তো এইটুকু অ্যাড করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো। এবার এইটুকু জায়গায় আবার ক্লিক করব এবং নিচে যে অংশটুকু বাকি রয়েছে এইটুকু জায়গায় সিলেক্ট করব। তাহলে সাথে সাথে দেখলাম যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটুকু খুব দ্রুত আমরা সিলেকশন করে নিতে পারলাম ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। তো এই ক্ষেত্রে আরও দুইটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের টপিক্সের বাইরের বিষয়। সেটা হচ্ছে আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটুকু যদি রিমুভ করে দিতে চাই তাহলে আমরা চলে যাব আমাদের উইন্ডো থেকে লেয়ার্স। এই লেয়ার্স অপশনে চলে আসলে আমাদের এই লেয়ারগুলো চলে আসবে। যদি অলরেডি থাকে তাহলে ওইখানে আর যাওয়ার প্রয়োজন নাই। এই সেকশন থেকে আমাদের এই যে ইমেজটুকু, অর্থাৎ এই যে ছবি যেই লেয়ারে রয়েছে এটার উপর ক্লিক করে আমরা যদি ডিলেট চেপে দেই, কিবোর্ড থেকে ডিলেট চেপে দেই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলেট হয়ে যাবে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থায় যাচ্ছি। তো এখন এমন হলো যে আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড সিলেকশন না করে আমি আমার সাবজেক্টই সিলেকশন করতে চাই, অর্থাৎ উল্টো দিকে। তাহলে আমরা উপরে মেনু থেকে সিলেক্ট মেনু থেকে আমরা ইনভার্স অপশনে চলে যাব। এখান থেকে ইনভার্স অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সিলেকশন এখন বিপরীত দিকেটা সিলেকশন হয়ে গেল। জাস্ট এখন আমরা মুভ টুল দিয়ে যদি এটাকে কোথাও নিয়ে যাই তাহলে জাস্ট এইটুকু অংশই কিন্তু যাবে। তো আমরা এবার আমাদের সিলেকশনটুকু বাতিল করে দিচ্ছি কন্ট্রোল ডি চেপে। তো এখন আমরা আমাদের দ্বিতীয় টুলের ব্যবহারটি জানবো। দ্বিতীয় যে টুলটি সেটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এই টুলটি নেওয়ার পর আমরা ঠিক ম্যাজিক টুলের মতোই আমরা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে পারি। তবে ম্যাজিক টুলের বেলায় এক কালার না থাকলে ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা খুব সুন্দরভাবে হয় না বা সম্ভবই হয় না। তো কুইক সিলেকশন টুল তার থেকে একটু আপডেট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি আরও কিছু থাকে, বিভিন্ন কালারও থাকে, অটোমেটিক সেটা আইডেন্টিফাই করে সিলেক্ট করতে পারে। যেমন আমি এইখান থেকে এটা সিলেক্ট করে দেখাই। আমি ক্লিক করে এইটুকু জায়গা, এই দিক থেকে এইটুকু জায়গা মার্ক করে দিলাম, আবার এই যে এখান থেকে ক্লিক করে মার্ক করে দিলাম। তাহলে দেখা গেল যে আমাদের মোটামুটি ছবি আর ব্যাকগ্রাউন্ডটুকু সিলেক্ট হয়ে গেল। তো আমাদের যদি কালার এক কালার না হতো তাহলে কিভাবে হতো? আমরা অন্য একটি ছবিতে যাই। সাপোজ এই ছবিতে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে চাই। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে আরেক দিকে একটু মার্ক করলাম। এবার উপরে কিছু বাকি রয়ে গেল, এইটুকু জায়গা আবার মার্ক করলাম, আবার এখান থেকে এইটুকু জায়গা এইভাবে মার্ক করে দিলাম। অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটুকু কোথায় রয়েছে আমি অল্প একটু সীমানা দেখিয়ে দিলে সাথে সাথে কিন্তু সে বুঝে নেয় যে আমি কি বাদ দিতে চাচ্ছি বা কোনটুকু জায়গা সিলেক্ট করতে চাচ্ছি। তো এক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্ট থেকে কিছু অংশ সিলেক্ট হয়ে গিয়েছে। যেমন আমরা একটু জুম করে দেখি, এখানে এই যে পালকগুলো নিচে ব্ল্যাক কালারগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক জায়গায় ব্ল্যাক রয়েছে, এই জন্য এই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে। তো কিছু কিছু ছবির বেলায় এই ধরনের সমস্যা হতেই পারে। সো এই ক্ষেত্রে এটা সমাধান আপনার করতে হবে ল্যাসো টুল দিয়ে। আমি যেমন পলিগনাল অথবা ল্যাসো টুল যে কোনো একটি টুল নিলাম,
এরপর এইগুলোকে মাইনাস করে দেব অল্ট চেপে, কিবোর্ড থেকে অল্টটা প্রেস করে আমি আমার এই যে যেই সিলেকশনটুকু অতিরিক্ত হয়ে গিয়েছে সেই সিলেকশনটুকুকে আমি এইভাবে সিলেক্ট করে করে মাইনাস করে দিব। তো এই ধরনের সমস্যা হলে আমাদের এই কাজটি করে নিতে হবে, ল্যাসো টুল ব্যবহার করে ওই অংশটুকু মাইনাস করে নিতে হবে। তো যাই হোক, এবার আমরা আমাদের তৃতীয় টুলের ব্যবহারটি জানব। আমাদের পরবর্তী যে টুলটি সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটি আরও অ্যাডভান্স লেভেলের টুলস। তো এই টুলসটি ব্যাকডেটেড অনেক সফটওয়্যারে কিন্তু পাবেন না, তো আপডেট সফটওয়্যার ইউজ করলে এটা পাবেন। তো এই টুলটি নেওয়ার পর আমাদের ছবির যদি একটি অংশ আমরা মার্ক করতে চাই তাহলে খুব দ্রুত মার্ক করতে পারবো। জাস্ট এই টুলটি দিয়ে আমাদের যেই অংশটুকু মার্ক করতে চাই সেই অংশটুকু দেখিয়ে দিতে হবে, তাহলে অটোমেটিক আইডেন্টিফাই করে নেবে যে আমি কি মার্ক করতে চাই সেটা। যেমন দেখেন, খুব দ্রুত কিন্তু আমাদের এই ছবির এই যে পাখিটি, এই পাখিটির ম্যাক্সিমাম অংশ সিলেক্ট হয়ে গেল। কিছু অংশ যেখানে ব্ল্যাক রয়েছে সেটা একটু প্রবলেম হয়েছে, সেটা আমরা ওই যে ল্যাসো টুল দিয়ে মাইনাস করে নিব। আমি আরেকটা ছবিতে যাই, এটা কন্ট্রোল ডি দিয়ে বাদ দিলাম। এবার আমি চাচ্ছি এই পাখিটি সিলেক্ট করব। জাস্ট আমি পাখির শুরু থেকে শেষ পর্যন্ত একটা বক্সের মধ্যে দেখিয়ে দিলাম, তাহলে এখন আমাদের পাখিটি খুব দ্রুত এবং সুন্দরভাবে পাখিটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এই টুলের বেলায় আমরা উপরে একটি অপশন দেখি রেক্ট্যাঙ্গল অর্থাৎ চারকোনা সিলেকশন করে দিতে হবে। আর আমরা যদি ল্যাসো ব্যবহার করি তাহলে আপনার মন মতো আপনি এরিয়া এইভাবে ল্যাসো টুলের মতো সিলেক্ট করে দিবেন। জাস্ট এরিয়ার চারদিকটা মার্ক করে দিলে সে ওই এরিয়ার মধ্যে যেই সাবজেক্টটি রয়েছে সেটি কিন্তু মার্ক করে দিবে। তো এই সিলেকশন করার পর আমরা যদি ছবি কোথাও নিতে চাই অবশ্যই আমরা ফেদার দিব। রাইট বাটন চাপ দিলে ফেদার অপশন পাওয়া যাবে, অথবা সিলেক্ট থেকে মডিফাইয়ে গেলে এখান থেকে ফেদার। তো এইভাবেও ফেদার অপশন আসা যায়, এবং কিবোর্ড থেকে শিফট ধরে F6 চাপলেও আপনার এই ফেদার অপশনটি চলে আসবে। তো আমি যাই হোক এখান থেকে ফেদার অপশনে চলে গেলাম, মডিফাই, এরপর হচ্ছে ফেদার। তো এবার আমরা ফেদার 1 থেকে 2 এর মধ্যে আমরা ভ্যালু দিব, যেহেতু আমাদের সাবজেক্টটি একেবারে নিখুঁতভাবে সিলেকশন করা হয়েছে, এক্ষেত্রে 1 থেকে 2। তো আমি 1.5 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এবার আমাদের ছবিটি যদি কোথাও নিয়ে যাই, যেমন এই ছবির উপর নিয়ে আমি কোথাও রেখে দিলাম। তো এই যে এই ছবিটি আমরা এখন জুম করে দেখি, তো মনে হচ্ছে যে ন্যাচারাল ক্রপ করা হয়েছে। তো আপনি যদি এইভাবে অল্প একটু ফেদার দিয়ে নিয়ে আসেন তাহলে এই ছবিটি যেখানেই নেবেন ন্যাচারাল মনে হবে। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো এখনও দেখেননি অবশ্যই প্লেলিস্ট চেক করে এই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।